এই আর্টটা দেখে এক লাইন কিছু বলে যাবেন, আর যারা ওয়াও সুন্দর অসাধারণ এসব ছাড়া এক লাইন সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবে তাদের বাড়ি যেয়ে আমি ঘুরে আসবো নিশ্চিত। এবং আপনার কমেন্টের সাথে আমার মতামত যদি মিলে যায় তাহলে আমরাও বন্ধু নিশ্চিত। আর আমার মতামত জানতে হলে এটা ফুল ভিডিও দেখতে হবে। আমি অনেক দিন থেকে মনে করছিলাম এরকম একটা আর্ট করব। এটা আমার মনের কোণে জমা ছিল যে এরকম একটা আর্ট করব। আমি যেই ফোনটা আর্ট করতেছি বা করেছি এই ফোনটা হচ্ছে আগের যুগের নোকিয়া। যারা আপনারা হয়তো বা এই ফোনে অনেকেই সাপ টাপ খেলেছেন, আমিও খেলেছি প্রচুর। আর এখানে কোনো ভিডিও ছিল না, শুধু নোকিয়া, অডিও কলে শুধু কথা বলা যেত। আর ওপরে যেগুলো আঁকাইছি এখনকার বাস্তবতা, ফেসবুক, টিকটক, ইউটিউব এরকম ইত্যাদি ইত্যাদি অ্যাপস যেগুলো এখনকার বাস্তবতা। এই ফোনটা আমাদের চোখের সামনে থেকে হারিয়ে গেছে, কিন্তু চিন্তা করবেন যে এই ফোনটা যখন ছিল তখন ওই দিনগুলো কত আনন্দের ছিল। আমাদের শৈশবটা অনেকটা সুন্দর ছিল, কারণ এই ফোনে এত কিছু ছিল না। আর এখন স্মার্টফোন এসে এমন হয়েছে যে আমাদের শৈশবে যে আনন্দটা ছিল এটা হয়তো আমাদের বাচ্চারা সেটা আর পাচ্ছে না। এই স্মার্টফোন এসে যতটা সুবিধা হয়েছে তার থেকে মানুষের প্রতি মানুষের দূরত্ব অনেক বেড়ে গিয়েছে। দুটা বোন এক জায়গায় বসে আছে, অথবা দুটা ভাই এক জায়গায় বসে আছে, অথবা দুটা বন্ধু এক জায়গায় বসে আছে, দেখবেন দুইজনের হাতে দুইটা ফোন, কিন্তু দুঃখের সুখের আলাপ নেই, এই ফোন নিয়েই কথা। যেমন ধরেন এখন আরও এসেছে গেমস নিয়ে তো আরও বলাই যায় না। যারা ফ্রি ফায়ার পাবজি খেলে তাদের সাথে তো আরও কথা বলার সুযোগই নেই। আগে চিঠির মাধ্যমে শুনেছি, আগে চিঠির মাধ্যমে কথা হইতো, কিন্তু আমরা চোখে দেখিনি। তারপরে আমরা এই নোকিয়া এই ফোনটা দেখেছিলাম, কিন্তু ওই সময়টাও যে সুন্দর আমরা দিন কাটাইছিলাম, এখন হয়তো এত দামি ফোন হাতে পেয়েও সেই রকম দিন কাটানো হয় না। খুব মিস করি সেই আগের দিনগুলোকে, যখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, মেসেঞ্জার ছিল না, তখনকার দিনগুলোকে অনেক অনেক মিস করি। এখন চাইলেও হয়তো বা সব কিছু পাল্টানো সম্ভব নয়। আর আমার মনের কোণে লুকিয়ে থাকা সেই যন্ত্রণাগুলোতেই এই আর্টটা করা, যে আগের দিনগুলো কত শান্তি ছিল, কত সুখ ছিল, কত আনন্দ ছিল। এখন এই স্মার্টফোন এসে যেমন সুবিধা হয়েছে তেমন ঠিক তার পাশাপাশি অনেক অনেক অসুবিধাও হয়ে দাঁড়াইছে। তাই স্মৃতির কোণে স্মৃতি রেখে এই আর্টটা করলাম। তো আপনাদের মনে কীরকম এরকম কিছু, যেরকম আমি আপনাদের কাছে অভিযোগ তুলে ধরলাম, সেরকম যদি আপনাদের কোনো অভিযোগ থাকে বা কোনো ভালো লাগা থাকে বা খারাপ লাগা থাকে, সেটা কিন্তু এক লাইন বা দুই লাইন কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমার সাথে বা আবার যতগুলো অডিয়েন্স আছে সবার সাথে। যারা অনেক সুন্দর অসাধারণ এসব না লেখে এই সম্বন্ধে দুই চারটা কথা বলবে, তারাই বুঝবো যে আমার ফুল ভিডিওটা দেখেছে, আর তারাই কিন্তু আমার প্রকৃত বন্ধু। আমি তাদের সাপোর্টে সবসময় থাকবো। কারণ এখন এমন হয়েছে যে ভিডিও সামনে আসলেই পুরো ভিডিও না দেখতেই অনেক কমেন্ট পড়ে চলে যায়। তো তারা ভিডিও না দেখে আমার কোনো লাভ নেই, তাদেরও লস হয়ে যায়। তো যারা আমার ফুল ভিডিও দেখবে এবং কমেন্ট করবে তারাই আসলে আমার প্রকৃত বন্ধু, এবং তাদের সবসময় আমি সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।